সকালে শুরুতেই বেনাপোল চেকপোস্টে এসে থামলো একটি লাশবাহী গাড়ি। চারিপাশে নীরবতা আর স্বজনদের বুক ভরা কষ্ট। যে মানুষটা কিছুদিন আগেও এই সীমান্ত পথ দিয়ে গিয়েছিলেন হাসি মুখে, আজ তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। আমরা শুনি বাংলাদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। অনেক সময় ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেই তাদের মৃত্যু হয়, আর মরদেহ ফিরে আসে এই বেনাপোল সীমান্ত দিয়ে। কিন্তু এবারের গল্পটা একেবারেই ভিন্ন। ভারত থেকে বাংলাদেশের পুরান ঢাকায় এসেছিলেন এই ব্যক্তি। পরিবার আত্মীয় স্বজনদের সাথে দেখা করবেন, কিছুদিন সময় কাটাবেন, এমনটাই ইচ্ছা ছিল তার। কিন্তু হঠাৎ থেমে গেল জীবন। কেউ ভাবতেই পারেনি এভাবেই হবে তার জীবনের শেষ অধ্যায়। বাংলাদেশের মাটিতেই থেমে যায় তার নিঃশ্বাস। সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ আনা হয় বেনাপোল চেকপোস্টে। বাংলাদেশের লাশবাহী গাড়ি সীমান্তের মাঝখানে নোম্যান্সল্যান্ডের 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের লাশবাহী গাড়ি থেকে ভারতের লাশবাহী গাড়ির কাছে হস্তান্তর করা হয় মরদেহ। সীমান্তের ওপাশে দাঁড়িয়েছিল স্বজনরা। কফিন দেখে ভেঙে পড়ে তারা। কেউ কাঁদছে, কেউ সিগ্ধ হয়ে তাকিয়ে আছে। যে মানুষটি জানতো না হাসি মুখে এই পথ দিয়ে তিনি এসেছিলেন, একদিন সেই পথ দিয়েই তাকে ফিরতে হবে নীরব নিথর কফিনবন্দি হয়ে। জীবনের পথ বড় অদ্ভুত, কখন যে কোন যাত্রা শেষ যাত্রা হয়ে যায় তা কেউ আগে থেকে জানে না। সীমান্তের এমন দৃশ্য আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না।